ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টারে। স্টুডেন্ট, আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য। ভূগোল আছে, সেই ভূগোলের প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো এবারের ইউনিট টেস্ট পরীক্ষাতে দিতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, আগে একটা কথা বলে দিই, এই যেই প্রশ্নগুলোকে করাবো সব স্কুলে এই একই প্রশ্ন আসবে এটার গ্যারান্টি আমি কেন, কোনো মাস্টারমশাইরাই দিতে পারবে না। কিন্তু তোমাদেরকে জানতে হবে যে প্রথম অধ্যায়ের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নগুলোর থেকে প্রশ্ন আসতে পারে, এইগুলো তোমাকে জানতে হবে। এমসিকিউ কি ইম্পর্টেন্ট, এসএকিউ কি ইম্পর্টেন্ট, তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো কি ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রশ্নগুলো কি ইম্পর্টেন্ট, 5 নম্বরের কি প্রশ্ন আসতে পারে। প্রথম অধ্যায় থেকে তোমরা যদি প্রশ্ন না বোঝো তোমরা কিভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো করেছে একটু বিস্তারিত হবে, অনেকের বুঝতে অনেক সমস্যা হতে পারে যে কোনগুলো ইম্পর্টেন্ট। তাই তাদেরকে বলে রাখছি, যদি যারা টেক্সট বই পড়ো খুব ভালো, টেক্সট বই পড়ো অভ্যাসটা খুব ভালো, কিন্তু টেক্সট বইয়ের ভেতর থেকে প্রশ্ন বার করাটা একটু ডিফিকাল্ট। তাই তোমাদের সুবিধার্থে আমি টেক্সট বই থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু বেছে রেখেছি, যে প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, তোমরা যদি এই প্রশ্নগুলোকে পড়ো, আগামী যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা আসতে চলেছে তাতে কিন্তু তোমরা কমন পাবেই। কারণ প্রথম অধ্যায় থেকে আমি এমন বেছে বেছে প্রশ্নগুলো সিলেক্ট করেছি যেগুলো কিন্তু মাস্টারমশাইরাও স্কুলের পরীক্ষাতে সিলেক্ট করবে, ঠিক আছে? তো এগুলো পড়ো, আশা করছি তোমরা যেই স্কুলেই পড়ো না কেন কমন পাবে। 100% কমন আসবে এটার গ্যারান্টি আমি কেন, কোনো মাস্টারমশাই দিতে পারবে না, তবে 90% গ্যারান্টি দিচ্ছি যে এই প্রশ্নগুলো আসার চান্স কিন্তু খুব বেশি। তো আজকের যে প্রশ্নগুলো আলোচনা করব, প্রশ্নগুলোর যদি তোমরা উত্তর খুঁজে না পাও কমেন্টে এসে জানাবে, আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? আর যদি ভিডিওটাকে ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি তোমরা প্রথম কেউ এই ভিডিওটা দেখে থাকো, পাশের যে বেল আইকনটা আছে সেটাতে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি যে শুধুমাত্র জিওগ্রাফি নয়, পরবর্তী সময়ে তোমাদের যে প্রথম ইউনিট পরীক্ষাটা রয়েছে প্রত্যেকটা ক্লাসের প্রতিটা বিষয়ের সাজেশন আমি তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে ভূগোলের সাজেশনটা দিচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনে নজর রাখো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি কিন্তু স্ক্রিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়েলকাম স্টুডেন্ট, আজকে তোমাদেরকে স্বাগত জানাই আমাদের কোচিং সেন্টারে। আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর ভূগোলের সাজেশন। অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই পৃথিবীর অন্দরমহল থেকে আজকে সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের অষ্টম শ্রেণীর ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথম প্রশ্নটা দেখো স্টুডেন্ট, 1 নম্বরের প্রশ্ন বলছে পৃথিবীর ব্যাসার্ধ কত? পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত? 3 নম্বরের প্রশ্ন বলছে জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ এই বইটা কার লেখা? পরের প্রশ্ন, নিফেসিমার প্রধান উপাদান কি? তার পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন আছে? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? পরবর্তী প্রশ্ন, পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল? এই যে 7টা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের জন্য বেছে বেছে তৈরি করেছি। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নগুলো দেখো। 8 নম্বরের প্রশ্নটা দেখো, ভূত্বকের গড় গভীরতা কত? 9 নম্বরের প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যে কোন স্তর রয়েছে? 10 নম্বরের প্রশ্ন, গুরুমণ্ডলের গড় গভীরতা কত? 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রস্থলে গড় ঘনত্ব কত? ঠিক আছে? আর একটা প্রশ্ন, এটাকেই ঘুরে আসে, অনেক রকমভাবে ঘুরিয়ে আসে, সেটা হচ্ছে NIFE স্তরটি গড় ঘনত্ব কত? পরের প্রশ্ন, লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে? পরের প্রশ্ন, সীমা কোন দুটি পদার্থের সমন্বয়ে গঠিত হয়েছে? 14 নম্বরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? শেষ প্রশ্ন, পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে? এই 15টা ছিল এই প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এই 15টা প্রশ্নকে ভালো করে পড়ে যাবে, এবং যদি আরও কিছু প্রশ্ন তোমরা পড়ে যেতে চাও তাহলে তো খুব ভালো কথা, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্নগুলোকে দেখো। পরবর্তী প্রশ্নগুলো 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখো, বলছে পৃথিবীর ভূতাপীয় অবক্রম হার কাকে বলে? হ্যাঁ,
2 নম্বরের প্রশ্ন ভূত্বক কাকে বলে। 3 নম্বরের প্রশ্ন বিযুক্তি রেখা কাকে বলে। 4 নম্বরের প্রশ্ন গুরুমণ্ডল বা ম্যান্টেল কাকে বলে। পরের প্রশ্নটা দেখো, বলছে ক্রাফেসিমা আর নিফেসিমা কাকে বলে। এই যে ক্রাফেসিমা আর নিফেসিমা রয়েছে, এর পার্থক্যটা 2 অথবা 3-এ কিন্তু আসে, খুব ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্ন অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে। 6 নম্বরের প্রশ্ন নিফে কি। আর 7 নম্বরের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কিভাবে ধারণা লাভ করা যায়। এটা একটু বিস্তারিতভাবে লিখতে হবে, হ্যাঁ, এটা 3 নম্বরেও দিলে হয়, আমি 2 নম্বরে দিয়েছি। 8 নম্বরের প্রশ্নটা দেখো ভূতাপ শক্তি কি, অর্থাৎ ভূতাপ শক্তি কিভাবে তৈরি হয় এবং কি, এটাকে খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। আর এখানকার উষ্ণতা কত সেটাও কিন্তু পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। এবার 3 নম্বরের প্রশ্নগুলোকে দেখো, লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। সিয়াল আর সীমার মধ্যে পার্থক্য লেখো। আমি এর আগেই বলে দিয়েছিলাম ক্রোফেসিমা আর নিফেসিমার মধ্যে পার্থক্য আসবে, যেটা তোমাকে 2 নম্বরে বলে দিয়েছিলাম, সেটাকে 3 নম্বরেও দিয়েছি। এই কারণে দিয়েছি যে এটা কিন্তু এক্সামে আসে এবং খুব ঘুরিয়ে ফিরিয়ে আসে, কোনোবার 3 নম্বরে আসে, কোনোবার 2 নম্বরে আসে, ঠিক আছে। সেই জন্য 3 আর 2 দুটোতেই রেখেছি, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন রীতিমতো তোমাকে দুটো পড়ে যেতে হবে, ঠিক আছে। এই দুটো 1 আর 2টা পড়ে গেলেই আশা করছি তোমরা কমন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর পরবর্তী যে প্রশ্নগুলো নিয়ে আসবো 5 নম্বরের অল্প কয়েকটা প্রশ্ন দেবো, একটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, খুব ভালো করে পড়ে গেলে আশা করছি প্রথম অধ্যায় থেকে আর কিন্তু 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে না, ঠিক আছে। তো তোমরা নজর রাখো। দেখো তোমাদেরকে বলে রাখি 5 নম্বরের যে প্রশ্ন সেটা প্রথম আর দ্বিতীয় প্রশ্নটা কিন্তু একই, পরীক্ষায় একটু ঘুরিয়ে আসে, তাই একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখো পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এইভাবেই আসতে পারে, অথবা এইভাবে আসবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র চিহ্নিত করে অঙ্কন করো এবং বিবরণ দাও, এইভাবে আসবে। অর্থাৎ চিত্র সহ আসতে পারে, চিত্র ছাড়াও আসতে পারে। আমি বলবো তোমরা চিত্র সহ করে আসবে, বেশি ভালো নম্বর পাবে। আর একটা প্রশ্ন দেখো, যেটা পৃথিবীর যে কোনো একটি স্তরের মানে বিবরণ দাও। তাহলে যে কোনো একটি স্তর মানে কি, তোমাকে যে কটা স্তর রয়েছে প্রত্যেকটা স্তরই পড়তে হবে, নাহলে যে কোনো একটা স্তর দেবে কি করে। দেখো আমি বলছি যে একটা স্তর উল্লেখ করে দিল পরীক্ষার, তখন তোমাকে একটা স্তর সম্পর্কে লিখে আসতে হবে। আর যদি নির্দিষ্ট কোনো একটা স্তর উল্লেখ করে দেয় নাম করে যে এই স্তরটা সম্পর্কে লেখো, তাহলে তোমাকে কি হচ্ছে, সমস্ত স্তরই পড়ে রাখতে হচ্ছে, নাহলে তুমি অ্যান্সার তো দিতে পারবে না। তাই প্রত্যেকটা স্তর পড়ে রাখবে, যে কোনো একটা স্তর লিখতে দেবে, এটা সব থেকে ভালো বুদ্ধি বলে আমার মনে হয়, ঠিক আছে। একটু পড়া হয়তো একটু চাপ হয়ে যাবে, একটু বেশি পড়তে হবে, কিন্তু তার জন্য তুমি কিন্তু সেফ থাকবে। আর না হলে তুমি যদি না পারো যে কোনো একটা স্তর পড়ে যেও, যদি এই প্রশ্নটা দেয় যে কোনো একটি স্তরের বিবরণ দাও, তাহলে তোমরা কমন পেয়েই যাচ্ছ, ঠিক আছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকে প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কিনা তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যদি তোমাদের প্রশ্নটা ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে পাশের যে বেল আইকনটা আছে সেটাতে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে। আর তোমাদের জন্য আমার অগ্রিম শুভেচ্ছা রইল, যাতে তোমাদের সামনের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমাদের নাম্বার ভালো হয়, ঠিক আছে। আজ এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।